আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত অনেকেই যে কোশ্চেনটা বেশি করেন সেটা হচ্ছে যে নো কন্টাক্ট কিভাবে করব। হ্যাঁ, তো নো কন্টাক্ট কিভাবে করবো এটা তো আপনার করার আগে জানতে হবে। তো আমার ধারণা যে অনেকের এটা সম্বন্ধে কোনো ক্লিয়ার আইডিয়াও পর্যন্ত নাই। এই কারণে আমি ভাবছি যে আজকে এটা নিয়ে একটু কথা বলি, আশা করি এটা শুনলে আপনাদের হয়তো উপকার আসবে। তো প্রথমে আমি নো কন্টাক্ট জিনিসটা নিয়ে এটা আলোচনা করি। হ্যাঁ, আপনি নো কন্টাক্টটা কখন করবেন? যে আপনার হচ্ছে সম্পর্কটা ভেঙে গেছে, আপনার পার্টনার আপনাকে বলছে সে আপনার সাথে আর থাকতে চায় না। হ্যাঁ, দিস ইজ এ ভেরি স্ট্রেট কাট হিসাব নিকাশ, যে সে বলছে সে আপনার সাথে থাকতে চায় না। তো এখন আপনার সাথে যদি কেউ থাকতে না চায়, আপনি জোর করে তারা তো রাখতে পারবেন না, তাই না? আপনি যদি বলেন যে না আমার সাথে তোমার থাকতেই হবে, তো এটা তো ওয়ার্কআউট করবে না, তাই না? আপনাদের সম্পর্কে ধরেন হয়তো একদিন ব্রেকআপ হয়েছে, হ্যাঁ, 2 দিন কথা বলে নাই, 3 দিনের মাথায় আবার ঠিক করছে বা আপনি ঠিক করছেন। হ্যাঁ, তো ওগুলা হচ্ছে অন্য জিনিস। কিন্তু তারপরও আমি বলবো যে যখন এই টাইপের সিচুয়েশন তৈরি হবে তখন থেকে আপনাকে সাবধান হতে হবে যে সিচুয়েশনটা খারাপ হইতে পারে। তো ধরেন আপনার সম্পর্কটা ভেঙে গেছে, আপনি কি করে বুঝবেন যে এটা পুরোপুরি ভাঙছে? সে আপনাকে ক্লিয়ার কাট বলে দিবে সে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, তারপরে হচ্ছে যে সে যে সিমটমগুলো আছে, যোগাযোগ রাখতে চায় না, দূরে দূরে থাকে, মিক্স সিগন্যাল দেয়, নানা রকম হাবিজাবি করতেছে। তা আপনি ব্রেকআপটা সে করছে এটা আপনি মনে হয় বুঝে গেছেন, এবং এটা আরও ক্লিয়ারলি বুঝেন তখন যখন আপনি বারবার তার কাছে সরি বলেন, মাফ চান, কান্নাকাটি করেন, থাকার জন্য অনুরোধ করেন, কিন্তু সে কিছুতেই থাকতে চায় না। সো ইটস কনফার্ম যে আপনার ব্রেকআপটা হয়েছে। তা আপনার মন প্রথমে এটা মানতে চায় না। কিন্তু এইটা ব্রেকআপ হোক বা না হোক, সে যদি বলে থাকে সে থাকতে চায় না, দ্য ভেরি ফার্স্ট থিং হচ্ছে যে এইটার হচ্ছে দুইভাবে আপনি ভাবতে পারেন। রেসপেক্ট হিজ অর হার ডিসিশন। একটা মানুষ আপনার কাছে বলছে যে সে আপনার সাথে থাকতে চায় না, আপনি তাকে এটার কথাটা আপনি শুনতেছেন। ম্যাচিউর পার্সন কি করবে? ধরেন আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, এখন আমি যদি বলি আপনি আমার বাসায় আসলে, আমি যদি বললাম যে তুই আজকে থেকে আমার বাসায় আসবি না, আপনাকে এটা মিন করছে, আপনি বুঝতে পারছেন। তা আপনি কি এরপরও কি যাবেন? আপনার তো আত্মসম্মান একটা ব্যাপার। হ্যাঁ, ধরেন আপনারে নিয়ে বললাম যে আপনার অনেক খাওয়াইছি, হ্যাঁ, আপনার শরম নাই, আপনি আপনার বাসায় খাবার দিতে বসলাম, খাবার দিতে বসে খাবার দিলাম আর খাওয়ার সময় খোঁড়া দিতেছি, তোরে খাওয়াইছি, হ্যাঁ, এটা সেটা, আর কখনো আসবি না, তো লজ্জা নাই? তো এই যে এগুলো তো একদম হিউমিলিয়েশন, তাই না? তো একটা অ্যাডাল্ট পার্সন কী করে, ম্যাচিউর পার্সন কী করে, তাকে যদি এভাবে কেউ বলে, সে যেই হোক, তার আত্মসম্মানটা ধরে রাখাটা ইম্পর্ট্যান্ট। তা আপনি যখন এটা মানতে চান না, তো প্রথম যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে ইউ আর নট ম্যাচিউর। সেকেন্ড যেটা প্রমাণ হয় যে আপনি শুধু আপনাকে নিয়েই ভাবেন, আপনি সেলফিশ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনার সাথে অন্যায় হয়েছে, একটা সম্পর্ক কমিটমেন্টই ছিল, সে ভাঙছে, সব ঠিক আছে। কিন্তু আপনি যদি তার জায়গা থেকে দেখেন, আর আপনি যদি বলেন যে না আমি তার কোনো কিছু বিবেচনা করব না, তাহলে তো সেই সঠিক ছিল, তাই না? ধরেন আপনি বললেন যে আমি মানি না যে তোমার সাথে আমার ব্রেকআপ, তাহলে এটা কী হবে? তখন তো সে বলবে দেখছো তুমি তো আমার ডিসিশনকে রেসপেক্ট করো না, তাহলে আমি তোমার সাথে যে থাকি না এটাই ঠিক আছে। আপনি যখন এটা মানবেন না, তখন এটা আসলে আপনার ইমেচুরিটি শো করে। আপনার কষ্ট লাগলেও আপনাকে এইখান থেকে সরে আসতে হয় প্রথম দিকে। তো এই যে সরে আসাটা, এটা আপনার শুরু হবে নো কন্ট্যাক্টের মাধ্যমে। সো বেসিক্যালি আপনি নো কন্ট্যাক্ট তখন করবেন যখন আপনার একটা সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, আপনার পার্টনার আপনার সাথে আর সম্পর্ক কন্টিনিউ করতে চায় না, একদম ইমিডিয়েটলি আপনি নো কন্ট্যাক্টে চলে যাবেন। এখন এটা কিন্তু আগেই বলতেছি, এটা কিন্তু বিবাহিত মানুষের জন্য না। হ্যাঁ, বিবাহিত মানুষের জন্য আলাদা করে কিছু কন্টেন্ট আমি বানাবো, সেগুলো আপনারা শুনেন আর কি। তারপরে বিবাহিত মানুষের জন্য এটা কাজে লাগবে যে নো কন্ট্যাক্ট জিনিসটা কী জানলেন। তো এখন এই যে আপনি যে নো কন্ট্যাক্টে গেলেন, নো কন্ট্যাক্ট কী আপনি কী করবেন? প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেবেন। নো কন্ট্যাক্ট মিন্স নো কন্ট্যাক্ট। ফেসবুক থেকে আপনার তার সাথে ছবি টবি যা ছিল এগুলো সরায় ফেলবেন, না পারলে হাইড করে দিবেন, হ্যাঁ, পারলে প্রোফাইল লক করে দিবেন। হ্যাঁ, ফ্রেন্ড থাকার তো মানেই হয় না, কারণ আপনাকে রিজেক্ট করার পরে আপনি তার সাথে ফেসবুকে ফ্রেন্ড হয়ে আসেন, এটা খুব বাজে জিনিস। আনফ্রেন্ড করেন, আপনারা অনেকেই আনফ্রেন্ড করে ব্লক করেন, পরে আবার আনব্লক করেন।
যদি একবার ব্লক করে থাকেন তাহলে আবার আনব্লক করবেন না। আর যদি ব্লক না করেন তাহলে ব্লকই করেন না। আর যদি খালি ব্লক আনব্লক খেলেন তাহলে আপনার একটা মানে মিক্স সিগন্যাল যায় যে আপনি হচ্ছে ইমেচিউর। বরং আমি বলবো যে এই সময়টা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। আপনি যদি আমার কন্টেন্টগুলো দেখেন তাহলে আপনি ইউটিউবে দেখেন, টিকটকে দেখেন। যেটা ফেসবুকে যদি আপনাকে ট্রিগার করবে বা ইনস্টাগ্রামে যদি ট্রিগার করে, অনেকে আছে শুধু ইনস্টাগ্রাম চালায়, ফেসবুক চালায় না, আপনি সেটাও করতে পারেন। হ্যাঁ, বাট কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। আর যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এমন কিছু দেখবেন না যেটা আপনাকে ট্রিগার করে। আপনাকে কি ট্রিগার করতে পারে, যে এই বিষয়গুলা, তার ছবি, তার মেসেজ। এখন হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ ডিলিট করতে আপনার খারাপ লাগবে, আপনার ইনস্টাগ্রাম মেসেঞ্জার থেকে মেসেজ ডিলিট করতে খারাপ লাগবে। আপনি স্ক্রিনশট নিয়ে গুগল ড্রাইভে রেখে দেন, হ্যাঁ, বা ফোনে সিকিউর ফোল্ডার রেখে দেন, তারপর সব ডিলিট করে দেন। হ্যাঁ, তাহলে এতে আপনার ইমিডিয়েটলি খারাপ লাগবে না। কিন্তু আপনি যদি সবগুলো মেসেজ ডিলিট করে দিতে পারেন তাহলে এটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনার যদি প্রচণ্ড ক্রেভিংসও উঠে তখন আপনার কাছে দেখার মতো কিছু থাকবে না। সো ইনিশিয়ালি খারাপ লাগবে, কিন্তু ইট উইল হেল্প ইউ এ লট, ট্রাস্ট মি। মুভ অনের সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে আপনি আপনার এক্সের সব কিছু মুছে ফেলবেন। এখন আপনি বলতে পারেন যে এই স্মৃতিগুলো আমি কেমনে ছাড়ি। দেখেন, সে তো আপনার সাথে নাই, আর সে আপনার সাথে না থাকে তাহলে আপনি আজীবন আপনার জীবন যৌবনকে নষ্ট করবেন এই স্মৃতিগুলো আঁকড়ে রেখে? আপনি কি চান না কেউ একজন আপনাকে আপনার মতো করে ভালোবাসুক, কেউ একজন আপনার জীবনে আসুক, আপনার জন্য আপনার মতো করে পাগল হোক, আপনাকে কেয়ার করুক? অবশ্যই আপনি এগুলো চান, অবশ্যই চান, তাই না? তো এইটা করতে হইলেও আপনাকে আপনার এক্স সব কিছু ডিলিট করতে হবে। যে বললাম, যে ডিলিট করতে না পারেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে কোনো এক জায়গায় রেখে দিবেন। তো তার মানে কি, আপনি নো কন্ট্যাক্ট যখন শুরু করবেন আপনার ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে যে কমিউনিকেশনের সবগুলো জায়গায় বন্ধ করতে হবে। তো কমিউনিকেশন জায়গাগুলো কী কী? সোশ্যাল মিডিয়া, ফোন, টেলিগ্রাম, আপনার ইমেল, যা আছে সব কিছু আপনি বন্ধ করে দিবেন বা ব্লক করে দেবেন। প্রথমে অ্যাটলিস্ট হয়তো বা 14 দিন আপনি ব্লক করে দিতে পারেন। 7 দিন থেকে 14 দিন আপনি ব্লক করে দেন, দরকার নেই। হ্যাঁ, আপনি আনব্লক করে করে দেখেন যে ঠিক আছে সে আদৌ মেসেজ পাঠায় কিনা, বা হোয়াটসঅ্যাপে আপনি দেখতেছেন সে আদৌ মেসেজ পাঠায় কিনা। এটার কি হবে? সাময়িক হয়তো ভালো লাগবে, কিন্তু ফলাফল তো খুব একটা ভালো কিছু না, তাই না? ফলাফল তো এমন না যে আপনি তাকে পেয়ে যাচ্ছেন বা সে ঠিক হয়ে গেছে, কিছুই হচ্ছে না। তো এই অবস্থায় আসলে আপনার ওই সলিউশন একটাই, যে আপনি নো কন্ট্যাক্টে আছেন, আপনি নো কন্ট্যাক্টেই থাকবেন এবং আপনি তার সাথে যোগাযোগ করবেন না। তার মানে কি, নো কন্ট্যাক্টটা আপনার তখন শুরু হয় যখন আপনি সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে সরে আসেন। আপনাকে যদি সে কোনোভাবে রিচ আউট করে আপনি রেসপন্স করবেন না। আপনার কি আদৌ মনে হয় যে সে 15 দিন, 20 দিন, 1 মাসে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে? ভুলেও অ্যাকসেপ্ট করবেন না। এখন ধর আপনি যে বলেন যে ভাই আমি তো তার সাথে 3 মাস যোগাযোগ করি নাই, সে অন্য জায়গায় চলে গেছে, তাহলে আপনি চিন্তা করেন আপনার একটা মানে আপনার সম্পর্ক কতটাই ঠুনকো যে আপনার 3 মাসের অনুপস্থিতি সে অন্য জায়গায় চলে গেছে, আবার আপনাকে ছাড়ছেও। সো এইটা আপনি আদৌ মনে করেন যে একটা লাইফ লং এর জন্য এটা কোনো সম্পর্ক ছিল? এটা কোনো লাইফ লং এর কোনো সম্পর্কই না। সম্পর্ক আপনার যেখানে মজবুত হবে সে 3 মাস পরেও আপনার সাথে যোগাযোগ করবে, 6 মাস পরে হলেও যোগাযোগ করবে। যেহেতু সে যোগাযোগ করতেছে না, দ্যাট মিনস সে আপনার কখনো পছন্দই করে নাই, নিজের পছন্দ করে না। আপনি যারা ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেছেন না, আর সে কিন্তু দিনের পর দিন থাকতে পারতেছে। সো আপনি যে কত ইম্পর্টেন্ট আপনি বুঝে গেছেন, আপনার আসলে তার কাছে কোনো পাত্তা নেই। তাইলে আপনি এখন কি করবেন? সব জায়গা থেকে তাকে তো ব্লক করবেন, বা ব্লক করতে না মন চাইলে সোশ্যাল মিডিয়া যোগাযোগ অফ করে দিবেন। হ্যাঁ, কিছুই রেসপন্স করবেন না, চেক করবেন না মেসেজ দেয় কি না দেয়, আর রিপ্লাই তো করবেনই না। লিটারেলি নো রেসপন্স, যত কিছুই বলুক রেসপন্স করবেন না। কারণ সে সব ধরনের ব্যাকআপ নিয়েই আপনাকে ছাড়ছে। সে অসহায় অবলা হয়ে মানে একদম দুঃখে আপনাকে ছাড়ে নাই, সে ব্যাকআপ নিয়েই ছাড়ছে। সো তারই না আপনার চিন্তা করতে হবে না। এখন আপনি নিজেরা বাঁচান। এখন আপনি দেখেন, সে ব্রেকআপটা তারা একদিনে করেন, আগেও বলছে সে ব্রেকআপটা বেশ সময় নিয়ে করছে, এবং সব হিসাব নিকাশ অঙ্কে যখন সব মিলছে যে সেই জিতছে তখনই সে ব্রেকআপটা করছে। তো যে মানুষটা আপনার সাথে সব হিসাব নিকাশ করেই ব্রেকআপটা করছে, আপনি তার আর কি হিসাব নিকাশ দেখাবেন? আর আপনি তো সম্পর্ক ভাঙার পরেও অনেক বুঝাইছেন, তো বুঝে নেই। তার মানে হইলো এটা আপনার জন্য পুরোপুরি একটা লস সিচুয়েশন এই মুহূর্তে, আপনার হাতে কোনো ক্ষমতা নেই।
তার মানে হলো যে সে মেসেজ দিলে রিপ্লাই দিবেন না। তার মেসেজ মানে এই না যে এটাতে কোনো আপনার লাভ হবে, এখান থেকেও আপনাকে সরে আসতে হবে। তো এখন কথা হইলো যে আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে যোগাযোগ করব না, সে মেসেজ দিলেও রেসপন্স করব না, দেন হোয়াট নেক্সট? নো কন্ট্যাক্ট সবচেয়ে যে ভুলটা করে, ঘরের মধ্যে শুয়ে থাকে, সারাদিন ঘুমায় থাকে, অতীতের কথা মনে পড়ে। আপনি যদি কিছু না করেন, আপনার মাথাতে সারাক্ষণ এমনিতেই ঘুরতেছে, এটা আরও বেশি করে ঘুরবে। আপনার তার মানে কাজ হলো নিজেকে ব্যস্ত রাখা। ব্যস্ত রাখার উপায় কি? পড়াশোনাতে ফোকাস করেন, যদি বাসায় পড়তে খারাপ লাগে বন্ধুর বাসায় গিয়ে পড়েন, লাইব্রেরিতে গিয়ে পড়েন, হ্যাঁ, দরকার হলে টিএসসিতে বা মনে করেন যে বাংলাদেশের যে কোনো যেই উদ্যান আছে, হ্যাঁ, ঢাকায় থাকলে ঢাকার উদ্যানগুলোতে পড়েন, ঢাকার বাইরে থাকলে যে কোনো শহরে যেখানে থাকেন সেখানে পড়েন, হ্যাঁ, পাবলিক লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, হ্যাঁ, চাকরির জন্য ইন্টারভিউ দেন, চাকরি করলে রেগুলার চাকরি করেন, সিনসিয়ারলি কাজ করেন, মানে মোট কথা হইলো আপনার নিজের পুশ করেন। যদি অফিসের বাস আসে, ওইটা যদি রিক্সা দেওয়া যায়, ওই বাস ধরতেন, তাহলে হাইটা দরকারে যান। যদি আগে 5 মিনিট হাঁটতেন, 1 ঘন্টা হাঁটেন। এইভাবে নিজে পুরো টাইমটাকে ব্যয় করে ফেলবেন। হ্যাঁ, ফ্রি টাইমে দরকার হলে মুভি দেখবেন, সিরিজ দেখবেন, বাসার মানুষজনের সাথে, মানে একা থাকবেন না, আশেপাশে মানুষজনকে রাখবেন। যখনই খারাপ লাগবে সাথে সাথে মনে করেন বন্ধু আমাদের ফোন দিবেন, আশেপাশে মানুষজনের সাথে মনে করেন যে মানুষের মাঝখান থাকবেন, একা থাকবেন না। একা হইলে আবার মনে পড়বে, স্বাভাবিক, একা হইলেই মনে পড়বে, কিন্তু তারপরও আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে যে ঠিক আছে, আমার একা হইলে খারাপ লাগে, কিন্তু তারপরও আমি মানে তার সাথে যোগাযোগ করব না। কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে প্রথম দিকে জিনিসটা খারাপ লাগবে, প্রথম দিকে মনে হবে যে আপনার কিছুই হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।